আর বন্ধুরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে গিয়ে মুরগির বসন্ত গুটি হলে প্রাকৃতিকভাবে আপনারা কিভাবে সেটার গুটি বসন্তটাকে কিভাবে আপনারা উধাও করে দিতে পারবেন। জাস্ট কয়েকটা জিনিসে কয়েকটা দিনে অন্তত অ্যাপ্লাই করে দেখুন। আমি আপনাদের রিকোয়েস্ট করছি, জাস্ট 2 থেকে 3 দিনের মাথায় আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। 4 দিনের উপরে আর যদি সেটা গুটি বসন্তটা শুকিয়ে যদি পড়ে যায় 4 দিনের মাথায়, তাহলে আপনারা আর সেই জিনিসটাকে দেবেন না ওই গুটি বসন্তর জায়গায়। আপনারা 4 দিনের মধ্যে রেজাল্টটা পেয়ে যাবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। কিন্তু এইটা আপনাকে বলতে পারছি, মুরগির উপর থেকে মানে গুটি বসন্তটা উপর থেকে সেটা ঝরে পড়ে যাবে, কিন্তু ভিতর থেকে কিন্তু সেটা যাবে না। এটা প্রাকৃতিক, জাস্ট কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ না, প্রাকৃতিকভাবে এটা জাস্ট গুটি বসন্তটাকে উপর থেকে ফেলে দেয়, ঝরিয়ে দেয়, কিন্তু ভিতর থেকে রোগ যায় না। ভিতর থেকে যদি রোগ যেতে হয় তাহলে আপনাদেরকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওষুধের জন্য ওষুধ খাওয়াতে লাগবে, ভ্যাকসিন দিতে লাগবে। তো আপনারা যদি সেই সব কিছু না করতে চান, তো জাস্ট একটা দুটো জিনিস দিয়ে আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন সেই আমার প্রাকৃতিক জিনিসটা। তো সময় নষ্ট না করে দেখানো যাক কীভাবে তৈরি করতে লাগে জিনিসটা এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয়। আমি এই জাস্ট 3 দিন হলো যে একটা দেশি মুরগির বাচ্চাকে নিয়ে এসেছি, তো ওকে এই ভিডিওর মধ্যে ওকে দেখাবো, তো সঙ্গে থাকুন। আর আরেকটা কথা হচ্ছে, আমি এই জাস্ট এর মধ্যেই আমি সিল্কি নিতে চলেছি, সিল্কি চিকেন। তো আপনারা ভগবানের কাছে আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি খুব শীঘ্রই নিতে পারি এই সিল্কি চিকেনটা বা সিল্কি মুরগিটাকে। আর এই সিল্কি মুরগিটা নেওয়ার পরে ভবিষ্যতে যেন আরও মুরগি প্রজাতিগুলো আছে যেইগুলো, সেগুলো যেন আমি নিতে পারি। ভগবানের কাছে আপনারা প্রার্থনা করবেন আর আমাকে যথেষ্ট পরিমাণে আশীর্বাদ করবেন। তো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করে দিই। আমি এখানটায় নিয়েছি হচ্ছে গিয়ে 1 গ্রামের মতো মোটামুটি হলুদ আর একটুখানি জাস্ট চুন নিয়েছি। চুনটি দেখতেই পাচ্ছেন আপনারা, একটুখানি জাস্ট সামান্য পরিমাণে জাস্ট চুন নিয়েছি আমি। এবার এই হলুদ আর চুনটি যখন মিক্স করে সেই গুটি বসন্ততে লাগাতে লাগবে। তো এটাই হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে আপনি আপনার মুরগির গুটি বসন্তটাকে জাস্ট উধাও করে দিতে পারেন। তো আমি এতে সামান্য পরিমাণের মতন জল দেব, জল দিয়ে মিক্স করব। তো এই হলুদ আর সাদা মিক্স হয়ে কী কালার হয় বলুন তো, এই কে পারেন? তো হলুদ আর সাদা মিক্স হয়ে দেখুন লাল কালারের তৈরি হয়ে যাবে। হাত দিয়ে করাটাই বেস্ট হবে ব্যাটারটাকে। এই যে দেখুন, আমরা যেই হলুদ আর চুনটা যে মিশিয়েছি, সেই চুন আর হলুদ মেশানোটাতে লালচে কালারের রং হয়ে গেছে। পুরো মনে হচ্ছে কি লঙ্কা, যে শুকনো লঙ্কার গুঁড়ো, সেগুলোকে মনে হচ্ছে মিশিয়েছি। তো আর কিছু না, ব্যাস এইটাই। এবার গুটি বসন্ত যেখানটায় হয়েছে মুরগির চোখে বলুন, চোখে যদি হয় চোখটা বাঁচিয়ে তার পাশে একটুখানি লাগিয়ে দেবেন। আর যদি ঝুঁটিতে হয় বা অন্য কোথাও যদি হয়, সেম একইভাবে অ্যাপ্লাই করবেন ওই ক্ষত জায়গাটাতে। আপনারা এই মিশ্রণটি বা ওষুধটি লাগিয়ে দিতে পারেন। তো 3 থেকে 4 দিনের মাথায় আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। তো আমার এই কথাটা শুনে একবার জাস্ট যদি কারুর হয়ে থাকে, তো আপনি একবার আপনার এই ওষুধটি আপনার মুরগিকে লাগিয়ে দেখুন, তারপরে আপনি এসে আমাকে কমেন্ট করে জানাবেন। তো এবার দেখা যাক মুরগিকে কিভাবে লাগাতে লাগবে। এইখানটা দেখতে পাচ্ছেন আমার মুরগিটাকে ধরে এনেছি, মোরগটাকে। তো এইখানটা দেখুন, এই যে এই জায়গাটাতে আমার মোরগের
এই দেখুন, এই যে ঝুঁটির এইখানটায় আমার মোরগের গুটি বসন্ত হয়েছিল। তো এই মোরগটার গুটি বসন্ত হওয়ার পরে আমি এরকমভাবে দেওয়াতে অ্যাপ্লাই করাতে দেখুন মোরগের ঝুঁটিতে এখন পুরো কোনো প্রবলেম নেই, এটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। তো আমার মোরগের ঝুঁটিতেই হয়েছে। আর মুরগিটারও, এই যে মুরগিটারও ঝুঁটিতে হয়েছে দেখলাম। তো মুরগিটাকে আমি দিয়ে অ্যাপ্লাই করে দেখাবো। তো এই যে আমার মোরগটা, এই যে এইখানটা শুকিয়ে গেছে পুরো একদম, হাতে ধরলে দেখতেই পারবেন খসখসে ভাবটা থাকবে না, তখনই বুঝে যাবেন যে হ্যাঁ এটা আস্তে আস্তে ঠিক হচ্ছে। এই যে দেখুন এইখানটা হয়েছিল একটা, আর এইখানটা হয়েছিল, আর মোটামুটি কোনো ওর প্রবলেম নেই, দেখতেই পাচ্ছেন পুরো একদম হেলদিও। দুই পাশেই দেখুন, যা যা। তো এবার আমি আমার এই ফিমেলটাকে এখন নিয়ে আপনাদের অ্যাপ্লাই করে দেখাবো। তো দেখুন মাথায় আমি আমার মুরগিটাকে নিয়ে এসেছি। এবার মুরগিটার ঝুঁটিতে দেখতেই পাচ্ছেন আপনারা যে গুটি বসন্ত হয়ে রয়েছে। তো এই গুটি বসন্তর উপরেই আমরা অ্যাপ্লাই করব ঠিক মতন। এই গুটি বসন্তটাকে আপনারা দেখুন, ভালো করে জুম করে দেখাচ্ছি যে গুটি বসন্তগুলো আছে, যে এই গুটি বসন্তের উপরে আমরা এইভাবে লাগাবো। চুন আর হলুদ একটুখানি মিক্স করে নেব, তার উপরে আমরা লাগিয়ে দেব। কিন্তু এই লাগানোটার আগে আরেকটা কাজ করতে হবে, যে এই গুটি বসন্তটা যে জায়গাটায় থাকবে বা হবে, তখন সেই গুটি বসন্তটা আলগা একটুখানি আপনারা নখ দিয়ে একটুখানি খুঁটে দেবেন। আমি যেরকম খুঁটে দিচ্ছি এরকম একটুখানি খুঁটে দেবেন। খুঁটে দিয়ে দেখবেন যে চুমটিটা উঠে যাওয়ার পরে একটুখানি হালকা হালকা লালচে ভাব হয়ে যাবে বা ওইখানটা থেকে ব্লিডিং হবে। সেই টাইমটাতে যখন ব্লিডিংটা হবে বা অল্প অল্প একটুখানি ব্লিডিং হবে, ওই টাইমটাতে আপনারা ওই চুন আর হলুদ একটুখানি প্রলেপটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে 4 দিনের মাথায় আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। আর একান্তই যদি আপনারা ঝুঁটির বা যেখানটায় গুটি বসন্তটা হয়েছে সেখানটায় যদি আপনারা চুনটিটা নখ দিয়ে খুঁটতে বা তুলতে যদি আপনাদের ঘেন্না লাগে বা অস্বস্তি লাগে, তাহলে আপনারা ওটা অ্যাভয়েড করতে পারেন। কিন্তু অ্যাভয়েড করলে কাজটা যত দ্রুত তাড়াতাড়ি হবে তার থেকে একটুখানি লেট হবে, হয়তো 5 থেকে 6 দিন টাইম লাগবে। যেখানটায় আপনারা যদি চুনটিটাকে তুলে দিয়ে অ্যাপ্লাই করতেন তাহলে 4 দিনের মতন সময় লাগতো। কিন্তু আপনারা যদি চুমটিটা না তুলে দিয়ে এটা অ্যাপ্লাই করেন তাহলে মোটামুটি 5 থেকে 6 দিন টাইম লাগবে। কিন্তু আমি চুমটিটা তুলে দিয়েই আমি অ্যাপ্লাই করেছি, তো আমি 4 দিনের মধ্যেই রেজাল্ট পেয়ে গেছি। আর বেস্ট হবে চুমটিটা তুলেই অ্যাপ্লাইটা করা, কারণ আমি চুমটি না তুলে অ্যাপ্লাই করে দেখিনি, তো আপনাদেরকে বলতে পারবো না, হয়তো হতে পারে, কিন্তু চুমটিটা তোলাটাই বেস্ট হবে। আর 4 দিনের মাথায় আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। আপনাদের বারবার বলছি আপনারা এটা দিয়ে দেখুন, আপনি 4 দিনের মাথায় রেজাল্ট পাবেন। যদি রেজাল্ট না পেয়ে থাকেন তখন আমাকে এসে বলবেন। বন্ধুরা, আমি এই নতুন দেশির বাচ্চাটাকে আবার কিনে এনেছি। এই 3 দিন হয়েছে আমি ওকে কিনে এনেছি। ওর বয়স হচ্ছে গিয়ে 2 মাস। 2 মাস বয়সের ওকে আমি 3 দিন হলো এনেছি। তো এর একটুখানি শরীরটা খারাপ বলতে গিয়ে সমানে হাঁচি দিচ্ছে, আর হচ্ছে গিয়ে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। তো আমি একে কোনো ওষুধ বা কোনো কিছুই দিইনি। তো ওষুধ বলতে কৃত্রিম ওষুধ দিইনি, প্রাকৃতিক ওষুধ দিয়েছি। তো ওর জলেও দেখতে পাচ্ছেন আর ওর খাবারেও দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে। এ দেখুন ওর খাবারের মধ্যেও দেখা রয়েছে। তো ওর খাবারে মুরগির ঝিমানো রোগ বা ঠান্ডা লাগা, সর্দি দেওয়া, মুখে ঘর ঘর আওয়াজ করা, নিঃশ্বাস নাক দিয়ে না নেওয়া, হাঁ করে নেওয়া,
তো এইগুলোর ওষুধ আমার কাছে যদি আপনারা দেখতে চান তো আমি এর পরের ভিডিওতে দেখাবো যে মুরগির এইসব রোগ হলে, ঠান্ডা জাতীয় রোগ লাগলে কিভাবে তার ওষুধ বানানো যায় বা ওকে ওষুধ বানিয়ে খাওয়ানো যায়। মুরগি বলুন, কোয়েল পাখির বলুন, যেসব কোয়েল পাখির যদি হয় তো তাদের দেবেন। তো এদের আপনারা এই ওষুধ দিতে পারেন, সেটার ওষুধের জন্য আমি পরে নতুন করে একটা ভিডিও বানাবো। তো আর এই যে মুরগিগুলোকে দেখুন, মুরগি বলুন, মোরগ বলুন, এগুলো কিন্তু কোনো ভ্যাকসিন বলুন বা কোনো কৃত্রিম ওষুধ ছাড়াই কিন্তু ওরা এতদিন ছোটো থেকে বড় হয়েছে। তো কোনো কৃত্রিম ওষুধ বা ভ্যাকসিন কোনো কিছু এদেরকে দেওয়া হয়নি, শুধু এদের প্রাকৃতিকভাবে এদের মানে চিকিৎসা করা হয়েছে। এদেরও শরীর খারাপ হয়েছে, বাট এদেরকে প্রাকৃতিকভাবে চিকিৎসা করা হয়েছে, প্রাকৃতিক জিনিস খাওয়ানো হয়েছে। এদেরকে কোনো কৃত্রিম জাতীয় জিনিস খাওয়ানো হয়নি বা ভ্যাকসিন দেওয়া হয়নি। তো দেখুন, এদেরকে প্রাকৃতিক জিনিস খাইয়েও এরা কত হেলদিভাবে হাঁটাচলা করা ফেরছে। দেখুন, নিয়ে যদি কোনো কোয়ারি থাকে বা কোনো আপনার মনে কোনো প্রশ্ন থাকে বা আমি যদি কোনো ভুল কিছু করে থাকি, ভুল কিছু দেখিয়ে থাকি, তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন, কমেন্ট করে আমাকে বলতে পারেন। আমি সেটা যথাযথভাবে চেষ্টা করব সেটা পূরণ করার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। আবার পরের ভিডিওতে নিয়ে আসবো যে মুরগির প্রাকৃতিক চিকিৎসা কিভাবে করানো যায় বা তাদের ঠান্ডা লাগলে তাদেরকে কিভাবে ওষুধ খাইয়ে ঠিক করা যায়। তো সেইটা নিয়েও আমি ভিডিও বানাবো পরের ভিডিওতে। তো ততদিনের জন্য টাটা, বাই বাই। ভালো থাকুন, ভালো রাখুন, পরিবেশকে বাঁচান। আর আমার চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।